পুরাবে রে পুরাবে রে ভাবে মনে করি আজ গোড়া দন্তে দন্তে বিভাবিত হয়ে গোড়ারে আমার যাই যাই ভাবে নন্দনে আমার আরে ও নদিয়ারো মাঝি বলি কি না ভাবে রে হরি বল সেদিন আমার সচি মায়ে সচি মায়ের দুলালিয়া দেখো দেখো আমার বিষ্ণু পিয়া আমার বিষ্ণু পিয়ার প্রাণ বধূ আবার আবার দেখো হরি বলে যাই নাচিয়া গৌর হরি হরি বলে যাই নাচিয়া ওরাই আমার নদিয়ারে মাঝে গাইছে নাচে আজ যাই ভাবে যাই রে সচি ভাবে প্রেমে
সচিনন্দন ভাবে জয় ভাবে জয় রে সচিনন্দন জয় জয় ভাবের সচিনন্দন সচিত গৌর হো জয় জয় ভাবের গৌর হরি হরি ও নদিয়ারো মাঝে আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোরা দান শির দিল সোনার নদিয়া সোনার নদিয়া নদিয়ার মাঝে গোরা দানশীর দিল গৌর হরি আমার আজকে নদিয়া নগরীবাসীগণের কাছে করজোর করে দান চাইছে। আচ্ছা, তিনি কেন গৌর হয়েছেন গো? চৈতন্য চরিতামৃতে কলম দিলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রস্মা দেহিকাত্মাভি ভবি পুর দেহ ভেদম ততো চৈতন্যাক্ষং প্রকট মধুনা তয়োর্দয়স্য মাত্রং রাধা ভাব দুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা একটা মাইরা কিন্তু দেহ দুটো। আত্মাটা এক, ভালো করে বুঝবেন, হ্যাঁ দেহটা দুটো। তাই কি বলছে? রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী প্রেমের আস্বাদন করি। তাই দুই দেহ এক হলো, এবে দুই দেহ হলো আমার, এক হয়ে হলো আমার চৈতন্য গোসাই। চৈতন্য ভাবরস আস্বাদিতে ঘরে কোঠায় ভাবরস আস্বাদিতে ঘরে কোঠায়। তাই তো বলি সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, বটে গো, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই তো বটে গো, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ
সেই বৃন্দাবনের বংশীধারী নগাইছে গৌর হরি। তাই সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজ শচীগর্ভ সিন্ধু মাঝি সোনার নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। তো গৌর হরি আমার সোনার নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন মায়েরা। তো যেই না গৌর হরি সোনার নদিয়াতে এসেছে, গৌর হরি কিন্তু কারোর ডাকে আসেনি মায়েরা, আপনাদের ডাকে নয়, আমার ডাকেও নয়। তাহলে এসেছে কার ডাকে? শান্তিপুরের মাটিতে যিনি অদ্বৈত ঠাকুর হয়ে এসেছেন, সেই অদ্বৈত ঠাকুরের ডাকে প্রতিদিন তিনি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গৌর হরিকে আহ্বান করতেন। হে প্রাণের গৌর সুন্দর, তুমি এই সোনার নদিয়াতে উদয় হও, তা না হলে কলির জ্ঞানান্ধ অত্যাচারী পাপাচারী, আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীব যারা দিনান্তে নিশান্তে একবারও কৃষ্ণ কথা বলে না, তাদের তুমি কৃষ্ণ কথা বলাও প্রভু। হে ভগবান, তুমি এই সোনার নদিয়া নবদ্বীপ ধামে এসো। তাই সেই অদ্বৈত ঠাকুরের ডাকে গৌর হরি আবার সোনার নদিয়া নবদ্বীপ ধামে কৃপা করে উদয় হয়েছে। হ্যাঁ গো মায়েরা, গৌর হরি আমরা বলছি ওই যে সচী মায়ের গর্ভে গৌর হরি আমার জন্মগ্রহণ করেছে। তো সত্যি সত্যি কি সচী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল? মায়েরা এদিকে লক্ষ্য রাখবেন, সত্যি সত্যি গৌর হরি সচী মায়ের গর্ভে জন্মেছিল? কি মনে হয়, হ্যাঁ কি না? কি গো মায়েরা কথা বলুন, হ্যাঁ করেনি জন্মগ্রহণ? সত্যি কথা বলছে, ঠিক? আপনাদের কি মত? কি গো এদিকে গৌর হরি জন্মগ্রহণ করেছিল মায়ের গর্ভে? ঠিকই বলেছেন দিদি ভাই, সত্যি সত্যি গৌর হরি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি। তাহলে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, গৌর হরি এলো কোথা থেকে, আর মায়ের গর্ভেই বা কি ছিল? এটাও তো প্রশ্ন, তাই না? গৌর হরি তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান কখনো জন্ম নেবে মায়েরা? ভগবান হচ্ছেন অজনী সম্ভবা, তিনি মায়ের গর্ভে ছিলেন না। তাহলে এবার প্রশ্ন যে গর্ভে কি ছিল, মায়ের গর্ভে কি ছিল গো? একটু শুনে নি, দেখি কে জানে। কারো জানা আছে? কারো জানা আছে মায়ের গর্ভে কি ছিল? সচিমাতার গর্ভে কি ছিল বলবো? আচ্ছা, তাহলে কারোর জানা নেই, ঠিক আছে, একটু জেনে নিন যে সচিমাতার গর্ভটা ভালো করে লক্ষ্য করবেন। সচিমাতার গর্ভটা বাতাসে পরিপূর্ণ ছিল, বাতাস ছিল, বায়ু বায়ু বাতাসে পরিপূর্ণ ছিল, কোনো সন্তান ছিল না। তো সচিমাতা মা যদি জানতে পারে, ভগবান মনে মনে ভাবলেন আমি যে মায়ের গর্ভে নেই, মায়ের গর্ভে বাতাসে পরিপূর্ণ, আমার মা যদি জানতে পারে আমি মায়ের গর্ভে নেই, মা তো আমাকে সন্তান জ্ঞানে ভালোবাসবে না। দেখো মায়েরা, হ্যাঁ আপনারা তো মা হয়েছে, যদি কোনো মা জানতে পারে যে আমার গর্ভে সন্তান নেই, কোনো একটা লোক কেউ একজন আমার একটা সন্তান কোলে বাচ্চা দিয়ে গেল, মন ভরবে? সারা জীবন মনে হবে এই সন্তান আমার নয়, এটা ওর
ওই জন্য মা তো অতটা ভালোবাসবে না, হ্যাঁ? ওই জন্য ভগবান আমার তিনি যে ভালোবাসার বড় কাঙাল, ভালোবাসার বড় কাঙাল, হ্যাঁ? এই বাসাটা যার ভালো হবে তার কাছে ভগবান থাকবে। ওই জন্য ভগবান তো ভালোবাসার বড় কাঙাল, ওই জন্য কি করলো, মাকে জানতে দিল না যে মায়ের গর্ভে আমি নেই। মায়েরা সন্তানের জন্ম দেয়, আমরা সন্তানের জন্ম দিই মানুষরা 10 মাস 10 দিন পরে, কিন্তু সচি মাতা মা ওই যে গর্ভে 13টা মাস ধরে বাতাস বই নিয়ে বেড়ালো, কিন্তু জানতে পারলো না আমার গর্ভে কোনো সন্তান নেই। তারপরে যখন সন্তান হবার সময় হয়েছে, ভগবান কি করলেন, এবার তো নদিয়া নবদ্বীপ ধাম আলো করে তিনি আসবেন, কলির পাপীদের তিনি উদ্ধার করবেন, হ্যাঁ? ওই জন্য তিনি কি করলেন, মাকে নিম গাছের তলায় অচৈতন্য করে দিল। আর যেই না নিম গাছের তলায় অচৈতন্য করে দিল, যেই না অচৈতন্য করে দিয়েছে, অমনি মা অজ্ঞান হয়ে আছে, তো অমনি সন্তান কুয়া কুয়া করে কেঁদে উঠলো। ভগবান আবির্ভূত হলেন, হ্যাঁ? সন্তান যেই না কুয়া কুয়া করে কেঁদে উঠেছে, মা কিছুক্ষণ পরে চেতন হয়ে জ্ঞান ফিরে দেখছে কি, আমার একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। অতি আদর করে মা সন্তানকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। আহা, একেবারে সাদা ফটফটে রং, কেন? কারণ ওই যে রাধারানীর রংটি ওপরে ধারণ করেছে, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, তাই না? তাই আজকে আমার গৌর হরি সোনার নদিয়া নবদ্বীপ ধামকে আলো করে উদয় হলো। তাই নদিয়া নগরীবাসী কি বলছে গো, ওগো তোরা দেখবি যদি আয়, আমাদের গৌর হরি এসেছে সোনার নদিয়ায়। কি বলছে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, আমাদের সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যাই। তোরা দেখবি যদি সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি
ধামকে আলো করে উদয় হয়েছে। নদিয়া নগরী বাসী বনের কাছে কারো জোর করে দান চাইছে। নাম চাইছে কি দান চাইছে গো গৌর হরি? টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, কি দান চাইছে? গৌর হরি আমার বলছি, ওগো নদিয়া নগরীবাসীগণ, তোমাদের দেহখানি আমায় দান করো। বলে দানে দেহ দেহ বলে ডাকে গো আমার গোরা ঘন ডাকে ডাকে গো আরে নদিয়া নাগরী গলে তব পরিল বিপাকে নদিয়ানা দেখে যায় ওনা করি ওনা করি না করি রে আজ আমার গোড়ার ক্ষণে ক্ষণে ভাবে উদয় দেখে যাবে দেখে যা এই নদিয়ার গোরা ঘন ডাকে কি বলছে গৌর হরি আমার? বলে দেহদান দেহদান ডাকে তাই নদিয়া নাগরিকগণ পড়িল বিপাকে। নদিয়া নাগরিকগণ মনে মনে ভাবছে যে গৌর সুন্দর আমার কি দাম চাইছে গো, গৌর সুন্দরকে কি দাম দিতে পারি আমরা?
মনে মনে ভাবছে, চিন্তায় পড়ে গেছে, দেখো ভগবান কি দান চাইছে। দেখুন দান কাকে বলে? এই যে আমরা মানুষেরা যে রাস্তায় চলাফেরা করি, যে বাড়িতে বসবাস করি, যে জমিতে ফসল ফলাই, তার জন্য কিন্তু সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। কিন্তু আমার ভগবান এই যে আমাদের এত সুন্দর দেহখানা দিয়েছে, তার জন্য আমরা ভগবানকে কি দিতে পারি গো? কিছুই তো দিতে পারছি না। সেই জন্য নদিয়া নাগরিকগণকে বলছি, ওহে নদিয়া নাগরীবাসীগণ, তোমাদের অন্য কিছুর প্রয়োজন নেই, শুধু দেহখানি আমায় দান করে দাও। হরি বল, হরি বল। তাই আজ গৌর হরি আমার আজকে নদিয়া নগরীবাসীগণের কাছে করজোর করে দান চাইছে। হরি বল, হরি বল, হরি বল। তাই কৃষ্ণ নদিয়া নাগরিকগণ যখন বিপাকে পড়েছে, মনে মনে ভাবছে কি চাইছে রে বাবা, আমরা আবার কি দেব গৌরহরি কি? হ্যাঁ, কিসের দান চাহি তোরা মোরা দ্বিজমণি, বেদ দিয়া আগুলিয়া রাখইয়ে তরুণী। হ্যাঁ, কি দান চাইছে, কি দিতে পারি? তখন বলছে, কেন গো তোমাদের কি মনে নেই সেই কৃষ্ণ অবতারের কথা? বলে কৃষ্ণ অবতারে আমি কৃষ্ণ কৃষ্ণ অবতার, কৃষ্ণ তারে আমি সাথী আছি আরে সে ভাব করিল মনে, বাসু বসে কৃষ্ণ অবতারে আমি সাথী আছি সে ভাব করিল মনে, বাসু ঘোষে কিবা বাসু ঘোষে
এবার আমরা কোথায় আসবো গো মায়েরা? বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবন ধামে যেতে গেলে কি বলতে হয়? যাইনি তাই কি বলতে হয়? হ্যাঁ, রাধে রাধে রাধে। বৃন্দাবনে সবাই রাধারানীর ভক্ত, তাই না? আজকে এই কাশীপুর, তাই তো, কাশীপুর গ্রামটি মধুময় মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে। কাল থেকে হয়েছে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম এই কাশীপুর গ্রামেই এখন হয়েছে। কারণ অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেইটাই তো মধুর বৃন্দাবন। ভগবান বলেছে না, নাহাং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। তো নারদ বললেন, প্রভু তুমি কোথায় থাকো গো? মদ ভক্ত গায়ন্তে বিজয়ী যত্র তত্র তৃষ্ঠা আমি নারদ। আমার ভক্তগণ আমার নামের গুণ কীর্তন করে, আমি তো সেইখানে বিরাজ করি। তাই এই কাশীপুর গ্রামে আজকে এত সুন্দর হরিনাম হচ্ছে। ভগবান কি এখানে না এসে থাকতে পারে? প্রেমময়ী রাধারানী আমার আজকে এখানেই বিরাজ করছেন। তাই আসুন সবাই মিলে দুটি বাহু তুলে
আমরা রাধে রাধে নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন 84 ক্রোশ, যেতে গেলে অনেক টাকা পয়সা লাগবে, তাই না? এই মুহূর্তে তো যাওয়া সম্ভব নয়। আমাদের দেহের মধ্যে 84 ক্রোশ বৃন্দাবন আছে। আর আমাদের মনটাকে, দেহটা পড়ে থাকবে, মনটাকে নিয়ে যাব মধুময় মধুর বৃন্দাবনে, তাই না? আসুন সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে, বাহ, সবাই মিলে ও বলো রাধে। কি গো, কষ্ট হচ্ছে? হাত নামিয়ে দিচ্ছেন কেন? সবাই মিলে দুটি বাহু তুলে হাত নামিয়ে দেবেন না। ও বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রে মন, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মন, ও তুই যাবি বলো রাধে 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 বলে গো, যাবে মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন।
লতা পাতা তারাও রাধে রাধে বলছে। হ্যাঁ, আকাশ পাতাল সবাই রাধে রাধে বলছে, কিন্তু আমরা পারি না শুধু মানুষেরা। হাত আনা হয়নি সবার? বাড়িতে বাড়িতে আছে? একটা কেউ কাছে ও মা গো, হাত আবার বাড়িতে রেখে আসা হয় নাকি? দুটো হাত বাড়িতে, একটা আটকাচ্ছে, তিনটে হাত দিল। তিনটে হাত? তো দেখি সবার হাত আনা হয়েছে নাকি? সবাই মিলে রাধে রাধে। বাবা, এক আধজন বসে গেছে, তাদের আর হাত উঠছে না। এক আধজন বাড়তি আছে। দয়া করে দুটি বাহু তুললে কি হয় জানেন তো? হ্যাঁ, দুটি বাহু তোলা, রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দেওয়া। হ্যাঁ, হে রাধে, তোমার চরণে আমি দেহ মন প্রাণ সঁপে দিলাম। এই তো, তাহলে রাধারানীর চরণে যদি মন প্রাণ সঁপে দিতে পারি, তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ হবে, সংসার সুখে শান্তিতে ভরে যাবে, সন্তানেরা ভালো থাকবে। রাধারানীর কৃপা হলে কি না হয়, তাই না? আসুন সবাই মিলে, বসে যাওয়ার রোগটি ভালো নয়, সবাই মিলে দুটি বাহু তুলে জোর করে, হ্যাঁ, ও বলো রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 বলো, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, কাশীপুর গ্রাম কি। বাহ, এইটা ভালো হয়েছে। কাশীপুর গ্রামের ভক্তবৃন্দ কি, সত্যি সত্যি কাশীপুর গ্রামের ভক্তবৃন্দরা সবাই খুবই ভালো, আর আমাকেও ভীষণ ভালোবাসেন ওনারা। ওই জন্য তো পরপর এই নিয়ে 4 বার আসা হলো। সত্যি আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি অনেক জায়গায় গান ছেড়ে দিয়ে এখানে আগে আসি, কারণ সবার মুখগুলো মনে পড়ে না তো। ভীষণ ভালোবাসি, ভালোবাসার টান না থাকলে কেউ আসতে পারে বলুন? তাহলে তো অন্য জায়গায় যেতে পারতাম, কিন্তু দেখুন অন্য জায়গায় না গিয়ে আমি এখানে ছুটে এসেছি শুধুমাত্র ভালোবাসার টানে। হরিবল। তো যত ভক্তবৃন্দ কি, খোল করতাল কি, সাধু গুরু বৈষ্ণব কি, হরিবল হরিবল। মধুময় মধুর বৃন্দাবন, মধুময় মধুর বৃন্দাবনে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার শরীর, নরবপু তাহার শরীর, গোপ বেশ বেনুকর নব কৈশার নটবর, নরলীলা হয় অনুরূপ, নরলীলা হয় অনুরূপ। যিনি মানব রূপে মানব লীলা, যিনি নিত্য নতুন শাশ্বত সনাতন, যিনি আমার প্রাণ গোবিন্দ
যিনি প্রতিটি মানুষের কাছে আশ্রয়নীয় ও স্মরণীয়, সেই গোবিন্দের লীলা কথা আজকে আমরা আস্বাদন করব। এই যে রাধা গোবিন্দের এই লীলা বর্ণনা করা আমার মতো হরিবল হরিবল এই অধমা কীর্তনিয়া আমার মুখে বলা তো সম্ভব নয়, এক মুখে বলতে পারা খুব অসম্ভব। রাধে রাধে। যে লীলা কথা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ চতুর্বদনে কেউ পঞ্চবদনে এই লীলা কথা বর্ণনা করতে পারেনি, সেই লীলা কথা আমার মতো অধমা কীর্তনিয়া, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমার পক্ষে বলা ভীষণ অসম্ভব। তাই যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আমার ভগবানের যদি কৃপা হয়, তাহলে সব কিছু সম্ভব। যদি আপনাদের কৃপা হয়, কিছু কিছু চরণে ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যাতে হরি কথা কৃষ্ণ কথা আমি মধুরভাবে আস্বাদন করাতে পারি। হরিবল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মধুময় মধুর বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি বলরাম সকল রাখাল বনের সঙ্গে আজকে গোচারণ ভূমিতে গিয়ে গোচারণ লীলা করছেন, খেলা করছেন। এইবার শ্রীদামকে বলতে, এই শ্রীদাম, দাম আজকে আমি একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে কানাই? জানিস আজকে পাতা পাতা খেলবো। হ্যাঁ, আমরা এই যে 24 জন বন্ধু, হ্যাঁ কৃষ্ণের 24 জন বন্ধু, আর ভগবান বলছেন আমাকে নিয়ে হচ্ছে 25 জন। এই তোরা এক কাজ কর, তোরা 25টি পাতা পেরে নিয়ে আয়, 25টি পাতা পেরে নিয়ে আয়। 25টি পাতা আনা হলো, পাতাগুলো দে। এইবার 25টি পাতার মধ্যে একটা পাতায় ছিদ্র করে দেব, অর্থাৎ একটা পাতা ছেঁড়া থাকবে, সেই ছিদ্র পাতাটি ভাই যার ভাগ্যে পড়বে, হ্যাঁ তাকে সকল রাখালগণকে কাঁধে করে নিয়ে এখান থেকে ওই বংশীবন পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার এখানে নিয়ে আসতে হবে। এইবার সবাইকে পাতা দিচ্ছে, এই শ্রীরাম, এই নে তো পাতা নে, এই সুধা পাতা নে, এই নে, সবাইকে একটা একটা করে পাতা দিচ্ছে। সবাই একটা করে পাতা পেয়েছে, এই নে তোরাও নে, সবাইকে একটা করে পাতা দিয়েছি। এইবার একটা পাতায় ছিদ্র, সবাইকে দেওয়া হয়ে গেছে, বাকি থাকলে একটা সেটা কানাইয়ের ভাগ্যে পড়েছে। তো শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে, কি রে ও কানাই? কানাই বলছে, আরে শ্রীরাম তোদের পাতাগুলো ভালো? আমার পাতা ভালো। এই ভালো? ভালো। এই তোদের পাতা ভালো? সবার ভালো। সবার ভালো? ভালো। তখন বলছে, হ্যারি আমার তোর পাতাটা দেখা। আমার পাতা? সবার পাতা ভালো, আমার পাতা দেখবি তোরা? আমার পাতাও নিশ্চয়ই ভালো হবে। এই নে দেখ, যেই না দেখিয়েছি অমনি কানাইয়ের ভাগ্যে ছিদ্র পাতাটি করেছি। সঙ্গে সঙ্গে অন্য রাখালগণ, ছোট বাচ্চা তো, সবাই চিৎকার করে বলছে, কানাই চোর, চোর 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 চোর। চুপ কর বলছি। তোরা আমাকে চোর বলছিস? তোরা আমায় চোর বলছিস? আমি কি চুরি করে করে একা একা খাই বল? আমি কি চুরি করে একা একা খাই? আমি তো তোদেরকেও খাওয়াই, তাই না? তোরা আমাকে চোর বলিস না ভাই। আমার না চোর কথাটা শুনলে বড় দুঃখ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে কানাই,
তোকে আর আমরা চোর বলবো না। কানাই বলছি এই শ্রীরাম, এই শোন, তোরা আমার কাঁধে চড়বি তো? নে আমার কাঁধে চড়। এইবার সকল রাখালগণ সবাই মিলে একবার করে কাঁধে চেপেছে, সবাই মিলে কাঁধে চাপছি, আর এখান থেকে বংশীবট পর্যন্ত নিয়ে যাচ্ছি, আবার যমুনার ধারে নিয়ে আসছি। এইভাবে খেলা হচ্ছে, একে একে সকল রাখালগণ কাঁধে চেপেছি। এইবার বাকি আছে দাদা বলরাম। বলরাম তো খুব মোটা সোটা। কানাইকে বলছে, ও কানাই, কানাই এইবার তুই আমায় কাঁধে নে। ও কানাই এইবার তুই আমায় কাঁধে নে। কানাই নে বলছি কাঁধে। ও দাদা, তুমি যে দাদা ভীষণ ভারী, এত মোটা সোটা তুমি। দাদা বলরাম তো মোটা সোটা, কানাই থেকে অনেক ভারী, ওই জন্য বলছি দাদা আমি যে তোমায় নিতে পারবো না গো কাঁধি। বলে আমি কি তোমায় নিতে পারি? আমি কি তোমায় নিতে পারি? আমি কি তোমায় নিতে পারি? তুমি যে দাদা ভীষণ ভারী, আমি কি তোমায় কাঁধে নিতে পারি? তুমি তো দাদা ভীষণ ভারী, আমি কি তোমায় নিতে পারি? ও দাদা, তুমি যে ভীষণ ভারী গো, আমি তোমায় নিতে পারবো না। আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও। নে বলছি কাঁধে। আয় কানাই, নে বলছি কাঁধে। তোকে আজকে আমাকে কাঁধে নিতেই হবে। সঙ্গে সঙ্গে কানাই বলছে, দাদা গো, দাদা গো, তুমি যদি আমায় মারো, হ্যাঁ, তুই যদি আমায় কাঁধে না নিস, দেবো এক সিঙ্গার বাড়ি। দাদা দাদা দেবো এক সিঙ্গার বাড়ি, মারবো কিন্তু। সঙ্গে সঙ্গে কানাই বলছে, বলি দাদা গো, তুমি যদি আমায় মারো তাহলে আমি কি করবো জানো? আমি রোহিণী মায়ের দোহাই দিলাম। মোহিনী মায়ের দোহাই দিলাম। আমি রোহিণী মায়ের দোহাই দিলাম। আমি রোহিনী মায়ের দোহাই দিলাম। আমায় যদি মারো দাদা, রোহিণী মায়ের দোহাই দিলাম। আমায় তুমি করো দাদা, মোহিনী মায়ের দোহাই দিলাম। তুমি আমার মরো দাদা। আমি রোহিণী মায়ের দোহাই দিলাম। কারণ জেঠিমায়ের দিব্যি দিয়েছে। বলরামের মা হচ্ছে রোহিণী। হ্যাঁ, বলছে আমি রোহিণী মায়ের দোহাই দিলাম। অর্থাৎ কারণ মায়ের যদি দিব্যি দেওয়া যায় তাহলে সে কিন্তু তখনই থেমে যায়। ছোটরা বলে না, এই মায়ের দিব্যি দিবি না, কিন্তু মা বাবার দিব্যি খাবি না, বলি না? আমরাও ছোটবেলায় বলেছি। যেমন খেলা চলে, কেউ যদি মা বাবার দিব্যি দেয়, খুব ছোটদের কিন্তু খুব গায়ে লাগে। হ্যাঁ, এই খবরদার বলছে তুই আমার মায়ের দিব্যি দিবি না। যেই না মায়ের দিব্যি দিয়েছি, অমনি বলছি, ওরে কানাই শোন, তোকে কাঁধে নিতে হবে না। এক কাজ কর, অন্যদিন তুই আমাকে কাঁধে নিস, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। বলি আজকের মতো ছেড়ে দিলাম। আজকের মতো ছেড়ে দিলাম। অন্যদিন কাঁধে চাপি ধরে আজকের মতো ছেড়ে দিলাম। অন্যদিন কাঁধে চড়ি বলে আজকের মতো ছেড়ে দিলাম। শোন, আজকের মতো না হয় তোকে ছেড়ে দিলাম, যা, আজকে আর তোকে নিতে হবে না।
এইভাবে বিনোদ খেলা খেলতে খেলতে কানাইয়ের কিন্তু এইবার সুবলের বদনখানি দর্শন করেছে। আর যেই না সুবলের বদনখানি দর্শন করেছে অমনি যেই না সুবলের বদন দর্শন করলো অমনি আর খেলায় মন নেই। কারণ সুবলের বদন দেখে রাধারানীর কথা মনে হয়েছে। কেন জানেন? কারণ সুবল আর রাধারানী এরা হচ্ছে খুড়তুতো ভাই বোন। বৃষভানু, চন্দ্রভানু, সুভানু এরা হচ্ছে 3 ভাই। তো বৃষভানুর কন্যা শ্রীমতী রাধারানী আর চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী, যাকে নিয়ে ওই গোবিন্দকে নিয়ে সারা জীবনে রাধারানীর সঙ্গে চন্দ্রাবলীর বিবাদ লেগে থাকে না, ওই চন্দ্রাবলী রাধারানীর কাকার মেয়ে। আর সুভানু হচ্ছে, সুভানুর পুত্র হচ্ছে সুবল। তাহলে কাকার ছেলে তো, ওই জন্য মুখের একটা মিল আছে। ওই জন্য সুবলের বদনখানি যেই না দর্শন করেছেন উনি বলছি হরি আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে, খেলা ভালো দেখে বেশি কাছে নাই রে, খেলা ভালো লাগে না রে। খেলবে করেছিলাম কাছে মায়ের আমার খেলা ভালো লাগে না রে, খেলা ভালো লাগে না রে। বলে যে খেলবে সে আর আমার কাছে নেই। তাহলে খেলছিল কে এতক্ষণ? দেখুন ভাইরা, আমাদের প্রত্যেকের মধ্যে 10টি ইন্দ্রিয় বর্তমান, 5টি জ্ঞান ইন্দ্রিয় আর 5টি হচ্ছে কর্ম ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্ম ইন্দ্রিয় হস্ত, পাদ, লিঙ্গ, গুচ্ছ আর বটু। সকল ইন্দ্রিয়ের কর্ম হচ্ছে এক একটি। একটি ইন্দ্রিয় দ্বারা অন্য একটি কর্ম করা যায় না। সমস্ত ইন্দ্রিয়গণের রাজা হচ্ছে আমাদের এই মন। এই মন যে ইন্দ্রিয়ের সান্নিধ্যে থাকবে মায়েরা, সেই ইন্দ্রিয় ঠিক ঠিক কাজ করবে। তাহলে এতক্ষণ গোবিন্দের সঙ্গে খেলছিল এই মন, এখন আর খেলায় মন নেই। এখন আর খেলায় মন নেই, তাহলে খেলবে কে গো? দেখুন, যেমন একজন ব্যক্তি নির্দিষ্ট চিত্তে একটি বারান্দায় বসে আছে। কিছুক্ষণ পরে সামনে দিয়ে অতি পরিচিত একজন ব্যক্তি চলে গেল। আবার কিছুক্ষণ পরে আর একজন এসে বলছে, ও মশাই, এখানে বসে আছেন, অমুককে যেতে দেখেছেন? কই না তো, আমি তো কাউকে দেখিনি। দেখুন, সামনে দিয়ে চলে গেল, কিন্তু সেই ব্যক্তিকে লক্ষ্য করল না। কেন? কারণ তার মন পড়েছিল দূরে কোনো বস্তুর দিকে। তাই আজকে খেলাই মন নেই। বলছে যে খেলবে সে আর আমার কাছে নেই। তাহলে গোবিন্দের সঙ্গে এতক্ষণ খেলছিল আমাদের এই মন, হরিবল। তাই আজকে আমার গোবিন্দ কি করেছে? বড়
এবার দাদা বলরাম মনে মনে ভাবছি, ও মা গো, এবার যদি কানাই আমাকে রাধা বদন মনে পড়েছে, যদি বা আমাকে ধরে, ওই জন্য কানাইয়ের খেলা ভালো লাগছে না বলছে, হ্যাঁ, যদি বলে রাধা রানীর কাছে নিয়ে চলো কি হবে, ওই জন্য দাদা বলরাম ঘুমের ভান করে পড়েছে। হ্যাঁ, অতিশয় তাই ঘুমাইল বলরাম, পড়িল মনের কার, ঘুমাইল বলরাম, ঘুমাইল বলরাম, পড়িল মনের কার, ঘুমাইল বলরাম, রাই ভাবিবি ভাবিত অঙ্গ, ভাবিবি ভাবিত অঙ্গ, রাই ভাবিবি ভাবিত অঙ্গ, রাই ভাবিবি যার ভাই হবে তারে এমনি হইবে, ভাই হবে তারে অমনি হইবে, ভাই হবে তাই এমনি হয়, ভাই হবে তারে অমনি হইবে, ভাই হবে তাই এমনি হয়, ভাই হবে তারে অমনি হইবে। দাদা বলরামের মতো ভাই হবে তারে এমনি হইবে, বলরামের মতো ভাই হবে তারে অমনি হইবে। বলি দাদা বলো রামের মতো ভাই হবে তাই এমনি হয়। আনহি ছলা করি সুবলার পরে ধরি, আনো ইচ্ছা করে জলের পারে ধরে, নহি ছলা করে জোবানের পারে ধরে, আনো ইচ্ছা করি বলে, আনো ইচ্ছা করে, আনো ইচ্ছা করে জলের পারে ধরে। আই চলিল নানা রঙ্গে, এই করিল নানা রঙে, এই করিল নানা রঙে। কানাই চলিল নানা রঙ্গি। হ্যাঁ, হ্যাঁ গো, কানাই এমন ভাবে চলে যাচ্ছি আর সুবলের পরে বারবার ধরছে, আর সুবলকে বলছে, ও ভাই, হ্যাঁ, ও ভাই, রে সুবল রে, তুই আমার সুবল বল, হ্যাঁ, তুই তো আমার সুবল বল, তুই ছাড়া আমার কে আছে বল, তা তুই যদি আজকে আমার সঙ্গে যাস খুব ভালো হয়, প্রেমময়ী রাধার কথা মনে পড়েছে, তা কি করা যায়, রাধারানীর সঙ্গে কেমন ভাবে আমি মিলিত হতে পারবো। সুবল বলছে, কানাই রে, শোন শোন, আজকে কি করা যায়, কি করে রাধারানীর সঙ্গে মিলন করা যায়, তাই তো। সুবল মাথা চুলকে বলছে, এই কানাই, শোন শোন, আজকে মথুরার হাটবার, গিরি গোবর্ধনে তুই যদি দান ঘাটে কপট দানি সেজে বসতে পারিস, তাহলে ভাই মিলন ভালো হতে পারে। আচ্ছা, তাহলে আমি দানির বেশ কোথায় পাবো, কেন কেন, সঙ্গে সঙ্গে বলছি, বলি কৃষ্ণ হে, তুমি কি নরলীলায় মত্ত হই সব কিছু ভুলে গিয়েছো, বলে তোমার কি কিছু মনে নাই, তোমার কি কিছু মনে পড়ছে না, তোমার যোগ মায়া মায়া আছে গো, যোগ যোগ ঘন
যোগমাই পূর্ণমাসী, তুমি আমার এই লীলাতে সাহায্য করো। করো কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল, মেরি চরণে মায়ের আসন তুলিল, মায়ের আসন তুলিল, কৃষ্ণের শরণে মায়ের আসন টলিল, মেরি চরণে মায়ের আসন তুলিল, রানীর বেশভূষা কৃষ্ণে সমর্পিল, বেশভূষা কৃষ্ণ সমর্পিল, বেশভূষা কৃষ্ণ সমর্পিল, ধরো ধরো বেশ ধরো, বেশ ধরো ভালো করে মিলাইয়ে দেখো, ধরো ধরো বেশ ধরো, ভালো করে মিলাইয়ে দেখো, মনের মতো হয়েছে কিনা। হ্যালো আজকে এই যোগমায়ী পূর্ণমাসী গোবিন্দকে হাসি হাসি বদনে দানের বেশভূষা সমর্পণ করলেন। আজকে এই গোবিন্দ আমার দানের বেশভূষা পেয়ে আজকে দানি সেজে বসল কি, হাতের গলায় মালা দিয়ে দানি সেজে বসল কি। একটা ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসেছে এবার। হ্যাঁ, এবার দানি সেজে বসে সংকেত করলেন বাঁশিতে। দানি সেজে বসে এবার বাঁশিতে সংকেত করছি রাধারানী এবং সখীদের ডাকার জন্য। তাই বৈষ্ণব মহাজন এক পাশে কলম দিলেন, হরে কি বা হরে কি বা সংকেত জানাইতে ও জানাইতে এবার সংকেত জানাইতে সংকেত জানাইতে মহান মোরালি হাতে অধরে মোরালি মৃদুমান, আরে আহারে আহা মরি মরি ধীরে সংকেত জানা
হাত রে এ সংকেত জানাইতে অধর্ম রবিলয়ে ওই রে ওই আহারে আহা মরে মরে ইয়াহারে ও কি ইয়াহারে আজ দয়রা ধেছে রাধে ও রে বলে জয়রা বলে রাধে আগে দাও হে ও লে